উচ্চতার বৃদ্ধির যে কাজ সেটি কিন্তু সম্পূর্ণ, এবং গম্বুজের মতো অংশগুলি রয়েছে সেই অংশগুলিও কিন্তু এইখানে করা হবে। মন্দিরের যে সিঁড়ি, প্রবেশদ্বারের সিঁড়ি, সেটা কিন্তু এখান দিয়ে ফোটানো হচ্ছে। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল শেপের যে একটা পোর্শন, সেটা কিন্তু এইখানে বাঁশের স্ট্রাকচার থেকে যে বাড়তি করে যে কাঠের বাটামের স্ট্রাকচার, সেগুলো যেমন চলছে ফাইবারের কাজ, ওই পাশে চলছে কিন্তু কাঠের বাটামের। এই মুহূর্তে চওড়াটাও কিন্তু বেশ অনেকটা কিন্তু হয়ে গেছে। ইন্টেরিয়ারের যে কাঠের বাটামের কাজ সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, একদম সিঁড়ির মতো করে কিন্তু বাইরে থেকে উঠে এসে কিন্তু এখানে নামার ধানে কিন্তু এক একটি করে কিন্তু ঝাড়বাতি সেটাকে কিন্তু ইনস্টল। এই সিঁড়ি দিয়ে মণ্ডপে দর্শনার্থীরা প্রবেশ করবে না। হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আজকে ভিডিও টাইটেল, থাম্বনেল আর ইন্ট্রো পার্ট থেকে তো বুঝেই গেছো, আজ চলে আসলাম কল্যাণীর আরও একটা সেরা দুর্গোৎসবের পুজোর প্রস্তুতি তোমাদের সাথে শেয়ার করতে। এই মুহূর্তে আমি রয়েছি কল্যাণীর রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে পুজো প্রাঙ্গণ সেইখানে, এবং এই বছর 2025-এ তাদের উপস্থাপনায় কিন্তু রয়েছে স্বামীনারায়ণ টেম্পল। আমেরিকা স্বামীনারায়ণ টেম্পলের আদলে কিন্তু তারা তাদের যে পুজো মণ্ডপ সেটাকে সাজিয়ে তুলছে, এবং প্রত্যেক বছর এই রথতলায় কিন্তু নানা রকমের হিন্দু মন্দির, হিন্দু স্থাপত্যকে কিন্তু এই পুজো মণ্ডপের কিন্তু তুলে ধরা হয়। তো তারই ব্যতিক্রম না হয়ে এই বছরও 2025-এ কল্যাণীর রথতলা সার্বজনীন দুর্গোৎসব ফুটিয়ে তুলছে আমেরিকার স্বামীনারায়ণ টেম্পল, দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট হিন্দু টেম্পল। তো কীভাবে চলছে প্রস্তুতি, কতদূর হলো কাজ, এবং সমস্ত আপডেট দেবো এই ভিডিওতে। তো শেষ অবধি দেখতে থাকো। আমি রয়েছি পিয়ুষ দাস, তোমরা দেখছো এবং পিয়ুষ। এই মুহূর্তে আমি চলে আসলাম কল্যাণীর আরও একটা বেস্ট দুর্গাপূজা, কল্যাণীর রথতলা সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির যে মাটি রয়েছে সেইখানে। আর এই বছর কিন্তু তাদের যে উপস্থাপনা সেটি কিন্তু প্রত্যেকেই জানো, স্বামীনারায়ণ টেম্পল, দ্য বিগেস্ট হিন্দু টেম্পল অফ দি ওয়ার্ল্ড। স্বামীনারায়ণ টেম্পল কিন্তু এই যে কল্যাণীর রথতলার মাটি সেইখানে কিন্তু গড়ে উঠছে এই বছর 2025-এ দুর্গোৎসবে মণ্ডপ হিসেবে। এবং দেখতে পাচ্ছ এই মুহূর্তে প্রস্তুতি কিন্তু অনেকখানি কিন্তু হয়ে গেছে, এবং যে একদম টপের যে চূড়া সেটা কিন্তু উঠে গেছে। উচ্চতার বৃদ্ধির যে কাজ সেটি কিন্তু সম্পূর্ণ, এবং এই মুহূর্তে চওড়াটাও কিন্তু বেশ অনেকটা কিন্তু হয়ে গেছে। যেমনটা এর আগের আপডেটে বেশ অনেক কয়েকদিন নয়, বেশ কয়েক মাস আগে তোমাদেরকে লাস্ট আপডেট দিয়েছিলাম। সেই সময় আপডেটে আমি তোমাদেরকে বলেছিলাম এর কিন্তু ভেতরের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। ভেতরে ইন্টেরিয়ার এই কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি এমনভাবে তাদের প্রস্তুতি করে, বাইরে থেকে যেরকমভাবে তাদের প্রস্তুতি বোঝা যায়, ভেতর থেকে একদম মণ্ডপের যে ইন্টেরিয়ার যেখানে আমরা মা দুর্গাকে দর্শন করি সেই স্থানেও কিন্তু একইভাবে কিন্তু তাদের যে মণ্ডপ সজ্জার কাজ সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। এবং দেখতে পাচ্ছ এই মুহূর্তে এই যে সাইডটা দেখছো, এই যে ধাপ কাটা একদম মন্দিরের যে ফ্রন্টের যে ধাপের একটা সিঁড়ির মতো যে স্ট্রাকচারটি রয়েছে, সেই রকম যে স্ট্রাকচারটা সেটা কিন্তু এইখানে এই মুহূর্তে বানানো হচ্ছে। এবং এই মুহূর্তে তাছাড়াও আমরা আরও কিছু দেখতে পাচ্ছি, যেমন বাঁশের কাজ শেষ করে কাঠের বাটামের কাজ শুরু হয়েছে এই কল্যাণী রথতলার পুজো মণ্ডপে। আর এখানে কিন্তু তিনটে কিন্তু আমরা ব্যানার দেখতে পাচ্ছি, এবং এই ব্যানারগুলো তোমাদেরকে একটু দেখাবো, তাহলে তোমরা দেখে বেশ ভালো বুঝতে পারবে যে ব্যানারগুলো দেখলে। অর্থাৎ এখানে কিন্তু এই যে মণ্ডপটির যে একদম রিয়েল পিকচার সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে, যেমনটা দেখতে পাচ্ছ। এই যে দেখো, বেশ সুন্দর কিন্তু যে একটি হিন্দু মন্দির, সেই মন্দিরকে কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। এই যে লম্বা অংশটি, এই লম্বা অংশটি কিন্তু এখানে কিন্তু এই মুহূর্তে এই যে দেখতে পাচ্ছ, আশা করি এই যে লং যে অংশটি লম্বা, এটি কিন্তু এই একদম চূড়ার অংশটি, এবং সেই সাথে আরও যে বেশ কিছু এরকম ছোটো ছোটো যে টিলার মতো রয়েছে, দেখো এই যে গম্বুজের মতো একটা দুটো তিনটে, এদিকে তিনটে, এরকম যে আরও যে ছোটো ছোটো যে গম্বুজের মতো অংশগুলি রয়েছে সেই অংশগুলিও কিন্তু এইখানে কিন্তু করা হবে। এবং এই যে সাইডগুলো দেখতে পাচ্ছ যেখানে কাঠের বাটামের স্ট্রাকচারগুলো ইনস্টল করা হয়েছে, সেই স্থানগুলোতে কিন্তু এইরকম যে ছোটো ছোটো আমরা যে নানা রকমের যে স্তম্ভর মতো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে চলেছি। এবং বাইরে দিয়ে দেখতে পাচ্ছ বেশ অনেকখানি কিন্তু যে কাজ সেটা হয়ে গেছে। এই যে দেখো, এই যে ধাপ কাটা যে সিঁড়ির যে অংশটি সেটা আশা করি বুঝতে পারছো। এই যে দেখো, এখান দিয়ে উঠে কিন্তু এই যে সিঁড়ির যে অংশটি, মন্দিরের যে সিঁড়ি, প্রবেশদ্বারের সিঁড়ি, সেটা কিন্তু এখান দিয়ে ফোটানো হচ্ছে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি এই সিঁড়ি দিয়ে কিন্তু দর্শনার্থীরা মণ্ডপে প্রবেশ করবে না। এই সিঁড়ি দিয়ে দর্শনার্থীরা প্রবেশ করবে না, মণ্ডপে প্রবেশ করবে এইখান থেকে। এই যে সরু যে গেটটি এখানে একটি, এবং ওই পাশে আরেকটি গেট রয়েছে, এখান থেকে প্রবেশ করে এই মাঠের এই পাশ থেকে ঘুরে এসে কিন্তু এই যে গেটটি দেখতে পাচ্ছ, এইখান থেকে কিন্তু দর্শনার্থীরা ভেতরে প্রবেশ করবে। এবং তাছাড়াও আমরা বাইরে দেখতে পাচ্ছি, দেখো এর যে কাঠের
যে স্ট্রাকচার, কাঠের বাটামের স্ট্রাকচার, সেগুলো কিন্তু ইনস্টলেশনের কাজ শুরু হয়ে গেছে। এই হচ্ছে বাঁশের স্ট্রাকচার থেকে যে বাড়তি করে যে কাঠের বাটামের স্ট্রাকচার, সেগুলো কিন্তু এখানে কিন্তু প্রস্তুত, যেমনটা দেখতে পাচ্ছ। এবং এইখান থেকে কিন্তু এই যে রাউন্ড করে কিন্তু আমরা ভেতর দিকে, মানে এই যে স্ট্রাকচারটি এখানে কমপ্লিট হয়ে দেন আমরা কিন্তু যে দর্শনার্থীরা রয়েছে তারা কিন্তু এই ভেতরে প্রবেশ করব। এবং ভেতরে দেখতে পাচ্ছি অনেকখানি কিন্তু যে কাজ সেটা কিন্তু হয়ে গেছে, এবং ভেতরে বেশ অন্ধকার কিন্তু লাগছে। আমরা ভেতরে এই মুহূর্তে প্রবেশ করব এবং ভেতরে প্রবেশ করে দেখব যে কাজ কত দূর হয়েছে। দেখতে পাচ্ছ বর্ষার মধ্যে এখানে কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ সামনে। বেশ আমাদের ধীরে ধীরে প্রবেশ করতে হবে এই মুহূর্তে। আর একদম কাদা ম্যাচ ম্যাচ করছে, এবং বাইরে দিয়ে দেখতে পাচ্ছ এরকম খালের মতো, মানে ছোট করে কিন্তু একটু নালা কেটে দেওয়া রয়েছে যাতে বর্ষার জল এইখান দিয়ে কিন্তু পাস হয়ে যায়। এবং ভেতরে দেখতে পাচ্ছ, ভেতরে প্রবেশ করলে যে এই যে স্ট্রাকচার, মানে এই ভেতরে এইখানে কিন্তু আমরা মা দুর্গাকে কিন্তু পূজিত হতে দেখি। আর এখানে যেমনটা বললাম, এই হচ্ছে এন্ট্রেন্স, কল্যাণী রথতলার সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে প্রবেশদ্বার। আর এই হচ্ছে টোটাল যে ইন্টেরিয়ার। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে অনাবিল। ইন্টেরিয়ারের যে কাঠের বাটামের কাজ সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, এবং এখান থেকে দেখতে পাচ্ছ একদম নিচের যে ফ্লোর সেটা কিন্তু ফাইনাল রেডি। কজ বৃষ্টির মধ্যে তারা কাজ করে চলছেন। এবং এখান থেকে যদি আমরা একটু এই পাশে চলে যাই তাহলে দেখতে পাবে এই যে মণ্ডপ, এই মণ্ডপে কিন্তু আমরা মা দশভুজাকে কিন্তু আবির্ভূত হতে দেখব। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। এবং ওপরে দেখতে পাচ্ছ বেশ সুন্দর কিন্তু একটি যে শেপ সেটি কিন্তু আনা হয়েছে। এবং একদম ইন্টেরিয়ারে দেখো ভেতরে একদম এটা যেহেতু এই বছর রথতলা 2025-এ একটি মন্দিরের আদলে তাদের যে মণ্ডপ সেটাকে সাজিয়ে তুলছে, সেই মন্দিরের যে গর্ভগৃহ সেটি কিন্তু এখানে, মানে গর্ভগৃহের যে স্ট্রাকচার সেরকমভাবে কিন্তু যে টোটাল কাঠের বাটামের নিখুঁত কাজ সেগুলো কিন্তু এখানে করে তুলেছেন। এবং এইখানে আমরা দেখবো হচ্ছে মা দশভুজাকে। আর এখানেও কিন্তু কিছু ফাইবারের যে স্ট্রাকচার, যেমনটা তোমাদের বললাম, বাইরে দিয়ে যে ছোট ছোট টিলার মতো যে গম্বুজের যে স্তম্ভগুলো হবে সেগুলো কিন্তু এই মুহূর্তে প্রস্তুত করে কিন্তু এখানে রাখা রয়েছে। এগুলো রং করা হয়ে গেছে, অ্যান্ড ওখানেও কিন্তু একদম যে রঙের কাজ সেটা করা হয়নি, সেই রঙের কাজগুলোও কিন্তু অতি শীঘ্রই কিন্তু সেখানে করা হবে। এবং বাইরে দেখতে পাচ্ছি আরও যে কাঠের বাটাম রয়েছে সেগুলোর কিন্তু যে প্রস্তুতি সেগুলো হচ্ছে জোর কদমে। মণ্ডপের ভেতরে যে কাঠের বাটামের কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এই কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসব পুজো প্রাঙ্গণে। দেখতে পাচ্ছ এই যে জায়গাগুলি রয়েছে, এই যে স্থানগুলি, এই স্থানে কিন্তু এক একটি করে কিন্তু যে ঝাড়বাতি সেটাকে কিন্তু ইনস্টল করা হবে। এবং সেই ঝাড়বাতি ইনস্টলের পরেই কিন্তু এইখানে যে আরও সুন্দর যে একটি অ্যাটমসফিয়ার সেটা কিন্তু ক্রিয়েট হবে। এবং আমরা প্রত্যেকবার দেখে থাকি এই রথতলা সার্বজনীন দুর্গোৎসবের তাদের যে উপস্থাপনা সেটা কিন্তু অনবদ্য, এবং প্রত্যেকের যে মন প্রাণ সমস্তটা কিন্তু জুড়িয়ে যায় এই কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে মা দুর্গাকে দেখতে এসে। যেমনটা দেখতে পাচ্ছি দেখো অনবদ্য যে তাদের কাজ, শিল্পীদের কাজ সেটা কিন্তু এখানে হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম বেশ সুন্দর। কিন্তু যে রাউন্ড শেপটা যদি তোমাদেরকে একটু জুম করে দেখাই, দেখো এই যে রাউন্ড শেপ সেটাও কিন্তু চলে এসছে। দেখো খুব অনবদ্য যে পুজো মণ্ডপ সেটা কিন্তু কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসব প্রত্যেক বছর দর্শনার্থীদের কিন্তু উপহার দিয়ে থাকে। এবং এই যে স্থানটি দেখতে পাচ্ছ বেশ রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল শেপের যে একটা পোর্শন সেটা কিন্তু এইখানে তুলে ধরা হয়েছে। আর এইখানে তো আমরা মা দশভুজাকে দেখব। এই মুহূর্তে বাইরে এই দিকটায় চলে আসলাম, এবং এইখানে কিন্তু দেখতে পাচ্ছি শিল্পীরা কিন্তু তারা যে কাঠের বাটামের স্ট্রাকচার সেগুলো কিন্তু প্রস্তুত করে চলছেন তাদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা। দেখতে পাচ্ছ বর্ষাকে উপেক্ষা করে কিন্তু তারা তাদের যে শিল্পসত্তা সেটাকে কিন্তু কাজে লাগিয়ে এই যে মণ্ডপটি সেটাকে কিন্তু সাজিয়ে তুলছে। এবং দেখতে পাচ্ছ খুব যে সুন্দর যে এক একটি স্ট্রাকচার একদম অ্যাকুরেট যে শেপ সেগুলো দিয়ে কিন্তু তারা এই যে পুরো পুজো মণ্ডপ সেটাকে কিন্তু সাজিয়ে তুলছে। এবং বাইরে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু কিন্তু এই যে ফাইবারের স্ট্রাকচার সেগুলো কিন্তু প্রচুর কিন্তু রয়েছে। এই ফাইবারের স্ট্রাকচারগুলোই কিন্তু ইনস্টল করে এই মণ্ডপটিকে কিন্তু আরও সুন্দর এবং আকর্ষণীয় কিন্তু গড়ে তোলা হবে। বাইরে ইতিমধ্যে দেখতে পাচ্ছ এই স্থানটায় কিন্তু টোটালি কিন্তু একটি মেলার আয়োজন করা হয়ে থাকে, আর ফাইবার স্ট্রাকচারিংয়ের কাজ হচ্ছিল ওই সাইডটায়। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি একটি দেবাদিদেব মহাদেবেরও কিন্তু একটি ফাইবারের স্ট্রাকচার কিন্তু ইতিমধ্যে রয়েছে। এবং বেশ ছোট যে স্ট্রাকচার যেগুলো আর কি মণ্ডপ সজ্জায় প্রয়োজন সেগুলো কিন্তু করা হচ্ছে। এবং ওইখানেও কিন্তু দেখতে পাচ্ছি শিল্পীরা কিন্তু বেশ আরও যে স্ট্রাকচার সেগুলো কিন্তু করে চলছেন। এবং এইখানেও কিন্তু দেখতে পাচ্ছি একজন শিল্পী এই ফাইবারের স্ট্রাকচারগুলোকে কিন্তু যে ঘষার কাজ, ঘষে যে একদম মসৃণ করার যে কাজ সেটি কিন্তু তারা করে চলছেন এই মুহূর্তে, দেখতে পাচ্ছ। এবং অনবদ্য তাদের যে কাজ সেটি কিন্তু এই যে পুজোর যে প্রস্তুতি সেটাকে কিন্তু সাফল্যমণ্ডিত করে তুলছে।
মানে মণ্ডপের ঠিক পিছন দিকে চলে আসলাম। এই পাশে তো মণ্ডপের পিছনে চলে আসায় দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরও কিন্তু যে কাঠের বাটামের স্ট্রাকচার সেগুলো কিন্তু এখানে রয়েছে, এবং ওই পাশে কিন্তু টোটালি কিন্তু কাঠের বাটামের কাজ কিন্তু করা হচ্ছে। ওই পাশটায় যাবো, আরও দেখাবো। এই পাশটায় যেমন চলছে ফাইবারের কাজ, ওই পাশে চলছে কিন্তু কাঠের বাটামের কাজ। এদিকে কিন্তু দেখতে পাচ্ছি বহু কিন্তু কাঠের যে বাটাম সেগুলো কিন্তু প্রস্তুত করে একদম লাট করে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে এই কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে পুজো প্রাঙ্গণের যে গোডাউন রয়েছে সেইখানে। এবং এই পাশে তো আরও যে কাঠের বাটাম সেগুলো কিন্তু রয়েছে। আর দেখতে পাচ্ছ কাঠের বাটামগুলো কিন্তু বেশ মানে একদম সেরা লাগছে। মানে এখন থেকে এই বাঁশ আর এই কাঠ দেখে বুঝতে পারছি যে মায়ের আগমনে আর হাতে গোনা কিছু দিনের কিন্তু অপেক্ষা। আর দেখতে পাচ্ছ এই হলো কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসবে 2025-এর উপস্থাপনায় স্বামী নারায়ণ টেম্পেলের যে পুজো প্রস্তুতি সেটি। এবং এইখানে থাকবেন মা উমা, যাকে আমরা দশভুজা এবং নানান রূপে নানান নামে কিন্তু চিনে আছি, এবং বেশ অনবদ্য। এবং এই একদম সিলিংয়ের মিডিলে কিন্তু আমরা দেখতে চলেছি একটি বড় সড়ো কিন্তু ঝাড়বাতি, এবং ভেতরে কিন্তু নানান রকমের কিন্তু যে ক্রিস্টাল এবং আরও যে নানান রকমের যে আকর্ষণীয় কাজ সেগুলো কিন্তু আমরা দেখতে চলেছি, যেগুলো এই মণ্ডপকে আরও সুন্দর করে কিন্তু সাজিয়ে তুলবে। এবং এই পাশে দেখতে পাচ্ছি যেটা তোমাদেরকে বললাম, মণ্ডপের স্ট্রাকচার অনুযায়ী যে একটি প্রবেশদ্বার হবে এইখানে, সেটির যে স্ট্রাকচারিংয়ের কাজ সেটা কিন্তু এখানে হয়েছে। একদম সিঁড়ির মতো করে কিন্তু বাইরে থেকে উঠে এসে কিন্তু এখানে নামার যে একটি রাস্তা সেটি কিন্তু করা, তবে কোনো দর্শনার্থী এখান দিয়ে কিন্তু প্রবেশ করে না। এটা জাস্ট শোয়ের জন্য একদম মণ্ডপ যেরকম মানে একদম মন্দিরটি যেরকমভাবে অবস্থিত এবং যেমনভাবে স্থাপিত সেইভাবে কিন্তু মন্দির এর আদলে এই যে মণ্ডপ সেটাকে তো সাজানো হয়, সেই উদ্দেশ্যে এরকমভাবে টোটালটা বানানো। এবং দর্শনার্থীদের জন্য এইদিকে একটি রাস্তা এবং এই পাশে অপর একটি রাস্তা করে প্রবেশ করানো হয়, এবং এই পাশে একটি এবং এই পাশে একটি, এই দুটি কিন্তু বাহির পথ অর্থাৎ এক্সিট পয়েন্ট কিন্তু করা হয়। সো আজকে ভিডিও থাকছে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা, টেক কেয়ার। আর হ্যাঁ, চ্যানেল নতুন হলে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো। আর তোমরা কমেন্ট করে বলো যে আমি এই বিষয় নিয়ে এখন বলছি না, পরে একটি ডিটেলস ভিডিও আনবো যে স্বামীনারায়ণ টেম্পল আদলে মণ্ডপ সজ্জায় কে হবে সেরা, শ্রীভূমি, জিরাট নাকি কল্যাণী। এটা নেক্সট ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। তোমরা কারা কারা এই ভিডিওটি দেখতে চাও তারা অতি অবশ্যই কমেন্ট করে জানাও, আর বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, চ্যানেল নতুন হলে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। তার জন্য টাটা, টেক কেয়ার।